না সালা মাস্টার মশাই। করবে তোমার কোনো মতলবই পড়তে হবে না ভাইটা। ভালো চাও তো আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ছেলে নেবে আমার প্রতীক রে, এই নাও তোমাদের প্রতীক। তোমাদের কাউকে কোনো যেতে হয় না, তোমাদের উপরে তার আগে বলো মাস্টার, আমার কথা মতো চলবে না চোখের সামনে নিজের ধর্ষিতা হতে দেখবে? শোনো মাস্টার, আমার কথা মতো চলবে, তুমি আগের মতো সহজ সরমনে বাঁচতে পারবে, অন্যথায় তুমি তো মরবে। তোমার বংশের বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখি। আর তোমার এই সুন্দরী স্ত্রীকে আমরা সবাই মানুষের মতো একটু করে মাংস উপভোগ করবো। মাস্টার এসো, তোমার বংশের ভবনে আছে।
একটা চলন্ত বাসে যেতে বললাম, বাসের ভাড়া দিতে না পারায় ওনারা আমাকে এখানে নামিয়ে দিলেন। এখানে পরিচয় হলো এক সহৃদয় ব্যক্তির সঙ্গে, যাকে তুই ডাক্তার বলে জানতিস, তিনি আমাদের এখানে আশ্রয় দিলেন। তাহলে আমার বাবা দাদা সাধুদা কোথায়? জানি না, পাছে আমাকে ওখানে গেলে কেউ চিনে ফেলে, তাই আমি সাধুদাকে অনেকবার খবর নিতে পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু কোনো সন্ধান আনতে পারেনি। তাহলে তাহলে আমার বাবা কোথায়? জানি না। জানি না তিনি বেঁচে আছেন না মারা গেছেন। দীর্ঘ 12টা বছর তার জন্য আমি অপেক্ষা করলাম, কিন্তু তিনি যখন ফিরে এলেন না, তখন সমাজের নিয়ম অনুসারে ওরে ফটিক, আমি এই বৈষম্য বের করতে পারলাম না। মোছো, চোখের জল তুমি মোছো। শয়নে স্বপনে নিশি জাগরণে আমি নীরবে চোখের জল ফেলেছ। কোনো কারণ খুঁজে না পেয়ে আমি দূর থেকে তা দেখেছি। কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি তোমার চোখের জলের এমন ইতিহাস লুকিয়ে আছে। তোমার চোখের জলের অনুসন্ধান না করে আমি তোমার কথা অবাক হই। আমি যে অপরাধ করেছি মা, আমি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি 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 আমাকে আশীর্বাদ করো মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন সমাজ সংসারে দাঁড়িয়ে দ্বারস্থরে চিৎকার করে বলতে পারি, ঘুরে তোর আমার বাবা দাদাকে কেঁদেছিস, দেখেছিস আমার ঘর বাড়ি। আমি যদি কোনোদিন পারি শয়নে স্বপনে ওদের আমি চিতা জ্বালাবই জ্বালাবই। আয় ফটিক, মা হয়ে আমি তোকে সাজিয়ে দেবো রণসাজে। মা! তোর বাবা দাদার মৃত্যু আর তোর